চেতনা, আবেগ সব কিছু আমাদের ভারত থেকে ইম্পোর্টেড। কোনো শত্রু চিরস্থায়ী না, কোনো বন্ধু চিরস্থায়ী না। বাংলাদেশের বিশ্বাস করে না, বাংলাদেশ আবেগে বিশ্বাস করে। সেই পাকিস্তান হলো আমার থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে। ফলে পাকিস্তানকে আমরা ব্যবহার করে তার সম্পদকে কাজে লাগে আমরা জাপানের মতো অনেক উন্নত রাষ্ট্র হতে পারি। কিন্তু দেখেন জাপান আজকে কোথায় চলে গেছে, কারণ জাপানে কিন্তু আমেরিকান বেজ আছে। এই আমেরিকানরাই যারা কিন্তু বোম মারছে। যুদ্ধ বিধ্বস্ত হয়ে পরাজিত হওয়ার পর পৃথিবীতে একটা দেশ দেখলাম যে একেবারে নীরব, কোনো বিষয়ে মাথা ঘামায় না, বাট দিনকে দিন তার উন্নতির দিকে যাচ্ছে, সেটা হচ্ছে জাপান। জাপান আর ভিয়েতনাম আমাদের এই দক্ষিণ এশিয়ার দুটো দেশ বা এশিয়ার দুটো দেশ দ্বিতীয় মহাযুদ্ধের তাদের ভূমিকা, বিশেষ করে জাপানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বার্মা দখল করে নেওয়া, সিঙ্গাপুর দখল করে নেওয়া, এবং ভারতবর্ষে ঢুকে পড়ছিল জাপান। সেই জাপানকে থামায় দেওয়া হয় পরমাণু বোম মেরে। অনেক মানুষ মারা যায়, জাপান নিস্তব্ধ হয়ে পড়ে। সেই জাপান আবার দেখেন কোথায় চলে আসে। তার কারণ হলো কোনো শত্রু চিরস্থায়ী না, কোনো বন্ধু চিরস্থায়ী না, যেটা বাংলাদেশের সাথে আমাদের খুব যায়। বাংলাদেশের বিশ্বাস করে না, বাংলাদেশ আবেগে বিশ্বাস করে। সেই পাকিস্তান হলো আমার থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে। তখন সে শত্রু ছিল, এখন পাকিস্তান কিন্তু শত্রু না। ফলে পাকিস্তানকে আমরা ব্যবহার করে তার সম্পদকে কাজে লাগে আমরা জাপানের মতো অনেক উন্নত রাষ্ট্র হতে পারি। কিন্তু দেখেন জাপান আজকে কোথায় চলে গেছে, কারণ জাপানে কিন্তু আমেরিকান বেজ আছে। এই আমেরিকানরাই যারা কিন্তু বোম মারছে। একই সাথে তাদের ব্যবসায় উন্নতি এই যে আমেরিকার সাথে সেম। জার্মানিতে দেখেন দ্বিতীয় মহাযুদ্ধে 3টা কান্ট্রি, ইটালি, জার্মানি, জাপান, 3টা কান্ট্রি কিন্তু রেস করতেছে। কারণ তারা মনে করে আমাদের বাঁচতে হবে, আমাদের অতীত ইতিহাসটা ক্যারি ফরওয়ার্ড করলে এই জনগণ নিয়ে সামনে যাওয়া যাবে না, তাই তারা আগায় গেছে। জার্মানির তো আমেরিকান আর্মি আছে, কোনো সমস্যা নাই। আজকে আমার দেশে যেন আমেরিকান আর্মির কথা বলি, পাকিস্তান আর্মির কথা বলি, সুশীলদের কান্নাকাটিতে পাগল হয়ে যাবেন। সুশীলদের, বিকজ আমরা চেতনা, আবেগ সব কিছু আমাদের ভারত থেকে ইম্পোর্টেড। আমার দেশে বড় সমস্যা হলো আমাদের সুশীলরা। এই সুশীলরাই আমার দেশের বড় সমস্যা। এরা আমাদের এই জাতিটাকে সামনে আগায় নিতে দেয় না। তারা বাম ঘরানার মূলত আর ভারতপ্রেমী, যার জন্য আমাদের অবক্ষয়। আচ্ছা, এবারে মানে জাপানের যে বিষয়টা, যে তারা যুদ্ধ থেকে ফিরে এসে রেস করছে, সেটাও একটা ভিন্ন বিষয়, কিন্তু তাদের আর কোনো দেশকে নিয়ে যুদ্ধ নিয়ে মাথা ঘামাতে দেখা যায় না। আগে তো নিজে স্বয়ংসম্পূর্ণ হবেন। যেই ক্ষতি জাপানের হয়েছে সেইখানে তো ফিরে আসতে হবে। জাপানের কিন্তু জানেন কিনা জানি না, জাপানের নিজস্ব কিন্তু খনিজ সম্পদ নাই। এই যুদ্ধ তারা করতো, এই খনিজ সম্পদগুলিকে লুট করে নিয়ে আসতো এবং কিনে আনতো, এরপরে তারা ফিনিশ প্রোডাক্ট তারা বানাতো জাপানে। এখন জাপান সে জায়গায় ফিরে আসছে আস্তে আস্তে। এখন দেখেন জাপানে এমন উন্নতির এমন পর্যায়ে গেছে, এখন জাপান আমার দেশ থেকে লোক চাচ্ছে, চিফ লেবার চাচ্ছে। তার দেশের জনসংখ্যার রেটটা কম, আমার দেশ থেকে লোক চাচ্ছে। তা আমরা দেখেন এত দুর্বল জাতি, ও নিচ্ছে বিনা পয়সা এখানে আমরা কমিশন বাণিজ্য করতেছি। কিন্তু আমাদের সরকার চাইলে এটা কাজে লাগাতে পারতো।